শেষমেশ সেটা সত্যি হতে চলেছে। সব রকম বাধা দূরে সরিয়ে দৈনন্দিন জীবনের ব্যস্ততাকে কিছুদিনের জন্য পাশে সরিয়ে রেখে দারুণ কিছু অভিজ্ঞতা করার জন্য আমরা আজ বেরিয়ে পড়েছি। মোবাইলের রিলসে সাদা বরফগুলো দেখতাম আর ভাবতাম কবে আমরাও ওই জায়গাতে যেতে পারবো। হাই এভরিওয়ান, আমি জিনিয়া আর আমি পার্থ। আমরা আবারও ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়েছি আর আমাদের এবারের গন্তব্য কাশ্মীর। আমাদের মোট 1945 কিলোমিটার দূরত্ব পার করতে হবে আর এই 34 ঘন্টা যাত্রাটা আমাদের এই সিটেই শুয়ে বসে কাটাতে হবে। ট্রেনের প্যান্ট্রি থেকে রাতের খাবারটা কিনে পেট পুজো সেরে আজকের দিনটা শেষ করলাম। পরের দিন সকালে ঘুম ভাঙতে দেখলাম ট্রেন লখনৌ স্টেশন পার হচ্ছে। 17 ঘন্টা মতো জার্নি এখনো বাকি। রাত এখন 11টা আর ট্রেন প্রায় জম্মু স্টেশনে ঢুকলো বলে। 37 ঘন্টার টানা এই ট্রেন কামরায় বন্দি থাকার পর মনে হচ্ছিল কখন ট্রেন থেকে নামবো। জানলার বাইরে জম্মু তাওয়াই নামটা দেখেই মন খুশি হয়ে গেল। চলো এবার নামতে হবে। চলার পথে সহযাত্রীর সঙ্গে বন্ধুত্ব হয়ে যাওয়ার অভিজ্ঞতাটা প্রায় আমাদের সবারই আছে। আমরাও সাথে এরকম একদল বন্ধু পেয়ে গেছিলাম। জম্মু স্টেশনে নেমে স্থির করলাম আজকের রাতটা একটু বিশ্রাম নেব। পরবর্তী জার্নিটা আগামীকাল সকালেই শুরু করব। তাই স্টেশনের কাছেই চলে এলাম বৈষ্ণবী ধামে। এখানকার ডরমিটরি রুমের ব্যবস্থা আছে, যা কিন্তু খুবই ন্যায্য মূল্যে পাওয়া যায়। লাগেজ রেখে আরও একবার বেরিয়ে পড়তে হলো। উদ্দেশ্য আগামীকালের শ্রীনগর যাওয়ার গাড়ি বন্দোবস্ত করা। স্টেশনের কাছেই আছে ট্যাক্সি স্ট্যান্ড, সেখানেই একটা গাড়ি দরদাম করে কথা বলে নিলাম। চোখের পাতায় এখনো ঘুমের আস্তরণ কাটেনি, কিন্তু মনের উত্তেজনা এক বিন্দুও কম হয়নি। সকলকে জানাই সুপ্রভাত। আজ আমরা রওনা দিচ্ছি জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। সূর্যোদয়ের কমলা আকাশের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। দূরের পাহাড় আর কখনো কখনো সেই পাহাড় কেটেই বানানো সুড়ঙ্গ দিয়ে যেতে যে কতটা সুন্দর লাগছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সাত সকালের এক কাপ চাটা রাস্তাতেই সেরে নিলাম। ঠান্ডা হাওয়া, উষ্ণ রোদ্দুর আর হাতে গরম চা নিয়ে পাহাড়ের শান্ত নিরিবিলি পরিবেশ উপভোগ করছিলাম। জম্মু থেকে নাগারতা, উদামপুর, বানিহাল, অনন্তনাগ হয়ে শ্রীনগর পৌঁছতে আমাদের মোট 267 কিলোমিটার পার করতে হবে। আর পথে পড়বে এরকম অজস্র টানেল। যাত্রাপথে এটি হলো শেষ টানেল, আর এই টানেল থেকে বেরিয়ে আমরা পৌঁছলাম কাশ্মীরের হৃদয় শ্রীনগর। প্রকৃতির এই রূপ দেখে আমরা বাকরুদ্ধ। নীল আকাশ, তুষার শুভ্র পর্বত আর নিচে হলুদ সর্ষের ক্ষেত। ভূস্বর্গ আর দূরে নয়। ফাইনালি আমরা কাশ্মীর এসে গেছি। পথে দাঁড়ালাম কাশ্মীরি জাফরান একটু পরখ করে নিতে। কাশ্মীরি জাফরান ড্রাই ফ্রুটস কিন্তু খুবই বিখ্যাত। আমরা কাশ্মীরি মিশলি আর জাফরান কিনলাম বাড়ির জন্য। किशमिश का आपको यहाँ पे कश्मीरी किशमिश मिलेगा।
শ্রীনগর পৌঁছে আমরা এবার যে যার হোটেলে গিয়ে উঠব। তাই আবার দেখা হবে এই প্রতিশ্রুতি দিয়ে অনেক ভালো লাগা স্মৃতি সঙ্গে করে সবাইকে বিদায় জানালাম। পৌঁছলাম আমাদের হোটেলে। আগামী 5 দিন আমাদের আস্তানা হবে এই রুম। এখান থেকেই আমরা প্রতিদিন কাশ্মীরের বিভিন্ন স্পটগুলো ভিজিট করব। আমাদের শহর, গ্রামে, বাড়ির আশেপাশের অলিতে গলিতে আমরা পায়ে হেঁটে, সাইকেলে বা বাইকে, রিক্সা, টোটো ইত্যাদি ব্যবহার করে এক স্থান থেকে আরেক স্থানে যাতায়াত করি। কিন্তু ভারতবর্ষের এমন এক স্থান আছে যেখানে এইসব যানবাহন অচল। প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই জলাশয় যেন ছোটখাটো একটা শহর। এখানে জলের উপরেই ঘর, জলের উপরে এটিএম, জলের উপরে স্কুল, বাজার, জলের উপরেই গড়ে উঠেছে গোটা শহর। তাই নিজের গাড়ি, বাইক সব পার্ক করে দাও আর উঠে পড়ো শিকারাতে। শ্রীনগরের ডাল লেকে আপনাকে স্বাগত। শ্রীনগরের ডাল লেকের ছবি বা ভিডিও অনেকেই দেখেছেন, কিন্তু ডাল লেকের সত্যিকারের সৌন্দর্য দেখতে হলে একবার অন্তত ডাল লেকের শিকারা রাইড নিয়ে দেখতে হবে। দেখো গাড়ি যাচ্ছে ওখান দিয়ে। ও দারুণ জায়গা, আর বরফে কাছাকাছি চলে এসছে একদম পুরো। এই কি করে নামবো? এখানকার পরিবেশটাই আলাদা। আমি ফার্স্ট টাইম এখানে এসেছি, এতটা মজা হচ্ছে যে বলার না।